চিত্তারা সঞ্চিতাকে একটা বিপদের মুখে ফেলে বলেন, সঞ্চিতার যেন আর না উঠে। আমি শেষ কোপটা মেরেছি, আর পারবে না, কিছুতেই পারবে না। তোর ছেলে আর ছেলের বউ কিছুতেই স্মৃতি ফেরাতে পারবে না। তখন তুই নিজেই সবার জন্য সবার কাছে স্মৃতি হয়ে থাকবি। এরপর নূপুর চিত্তারার সামনে গিয়ে বলেন, মেজদি ভাই কী ভাবছো? শোনো না, আক্ষিরা ডাক্তার ডাকতে গেছে, একটু দেখো না। চিত্তারা বলেন, হ্যাঁ গেছে। এরপর অগ্নি আর কোথা মামা বলে ডাকতে থাকেন। অগ্নি কোথাকে বলেন, কি হয়ে গেল বলতো? মাকে এখানে নিয়ে এসেছিলাম মাকে সুস্থ করে বাড়ি নিয়ে যাব বলে। কি হয়ে গেল? রেসপন্স করছে না। কোথা বলেন, ভরসা রাখুন পাচক মশাই, মায়ের কিচ্ছু হবে না, মায়ের কিছু হতে পারে না, কিচ্ছু হবে না। অগ্নি বলেন, কি করে ঠিক হবে বলতো? মা তো চোখ খুলছে না। মা ওঠো না, শুনতে পাচ্ছ আমার কথা? মা, এই বলে ডাকতে থাকেন। এরপর ডক্টর এসে সঞ্চিতাকে দেখতে থাকেন। তখন পিয়ার মা বলেন, পুজোর দিনে এটা কি হয়ে গেল বলতো? বড় বৌদির কিছু মনে পড়ছিল না, আমরা তো সবাই মেনে নিয়েছিলাম, বল তাহলে এরকমটা কেন হলো? এই বলে কান্না করতে থাকেন। তখন অঙ্কিত শান্ত করেন। অগ্নিকে টেনশন করতে দেখে পিয়া বলেন, বড় এইভাবে টেনশন করিস না, বড় মামিয়া ঠিক হয়ে যাবে, এরকম করিস না বড়। অঙ্কিত বলেন, কোনো ক্ষতি হবে না, আমি তো বলছি কিচ্ছু হবে না। এরপর ডক্টর বলেন, আচ্ছা আমাকে একটু ডিটেলে বলুন, মানে ঘটনাটা কখন কিভাবে ঘটেছে। তখন অগ্নি সবটা ডক্টরকে বলেন। ডক্টর সবটা শুনে বলেন, দেখুন, মাথায় ভারী কিছু পড়ে যদি অজ্ঞান হয় তাহলে সেটা একটা ভয়ের ব্যাপার তো নিশ্চয়। আমি যা দেখছি আমার কিন্তু একদম ভালো লাগছে না। এরপর অন্যদিকে দেখা যায় গুহবাড়ি সকলে রাধাকৃষ্ণের সামনে গান গাইতে থাকেন। কিছুক্ষণ পর সঞ্চিতা রেসপন্স করতে থাকেন এবং চোখ খুলেন। তখন প্রত্যয়ের মা বলেন, বড় বৌদি তোমার জ্ঞান ফিরে গেছে? তখন সঞ্চিতা রেখা বলে ডাকতে থাকেন। প্রত্যয়ের মা বলেন, তুমি আমাকে চিনতে পারলে? এরপর গুহবাড়ির সকলে যখন প্রণাম করছিলেন রাধাকৃষ্ণকে, তখন সঞ্চিতা সাগর দই নিয়ে এসে বলেন, এই নাও সাগর দই বাবা। সাগর দই ছাড়া যে গুহবাড়ির পৌষ পার্বণ সম্পূর্ণ হয় না। সেই কথা শুনে চিত্তারা খুবই ভয় পেয়ে যায় আর সকলে খুবই খুশি হয়।